अगर जानिब माशूक नबशुर कशशे तालिब आशिक बेचारा नरसद बजाए ओ माबूद को एक फोटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। وعليكم السلام ورحمة الله। الحمد لله এই মাদ্রাসা থেকে 5 জন ছেলে হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওদেরকে পাগড়ি দেওয়া হইতেছে মোহাম্মদ মহিবুল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নাম বলো। হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, ইমাম হোসেন, বলেন আলহামদুলিল্লাহ। বাবুল গাজী, বাবুল গাজী, মোহাম্মদ রিয়াদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ রিয়াদুল ইসলাম, রিয়াদুল ইসলাম, আলহামদুলিল্লাহ। বলেন হাফেজ মোহাম্মদ রাহাত ইসলাম, রাহাত হোসেন, আলহামদুলিল্লাহ। আল আমিন, হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাফেজে বা আমল হিসেবে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে, এই ভিতরে শব্দ বাইরে শব্দ একরকমই রাখো, এই ডাইন পাশে বাম পাশে হরেন দুইটা শব্দ আরেকটু বাড়াও হালকা। ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে দিনী মাহফিলে আসার বসা, দিনী আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। এই শীতের ভিতরে কষ্ট করে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবে। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে, বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো ফেরেশতারা তার জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। এই মজলিস এত দামি মজলিস, এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটে নিয়ে আসতে পারবে না, আউযুবিল্লাহ। বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াইয়ে গেছিল, আমি পারব। লোকরা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। আছে না একটা আস্থা? কাফেররা অপেক্ষা করতেছে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তায় নামছে এবং বলছিল কাফেররা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস। সন্তান এতিম করতে চাইলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে যে কাফেরদের ভিতরে একজন লিডার ছিল, অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে একজন নেতা বানিয়ে দিচ্ছে। কাফেরদের অন্তর্ভুক্ত যখন ছিল তখন তার চক্ষু দুইটা ছিল, পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেল অল্প সময়ের ব্যবধান, তখন চক্ষু দুইটা না বেশি হয়েছে? হাতের দিক থেকে পার্থক্য ছিল? পায়ের দিক থেকে? তাহলে একটা জায়গায় পার্থক্য হয়েছে। ওই জায়গাটা এর উপরে ভিত্তি করেই মানুষের দাম বাড়ে এবং কমে, এবং ওইটার উপরে ভিত্তি কইরা যাজা সাজা, পুরস্কার তিরস্কার, ওইটার উপরে নির্ভর করেই আল্লাহ ঘোষণা করছে। ওই কলমের ওই গোস্তের টুকরার নাম হলো কলব। কথা বোঝেন না?
আর এই কলবকে ভালো করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিচ্ছন্ন পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে আমি দেব না। তাহলে কলব কি করা লাগবে? পরিষ্কার করা লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা হলো ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা ওই গোশত নামক কলব আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন এই কলব পরিষ্কার করা ফরজ না? কথা বলে ফরজ না? এই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ। 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুরি। আমি বড়, আমি ভালো, আমি পীরের দিক থেকে বড়, আমি টাকার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার যাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে সে বেহেশতের ঘেরানো হবে না। নাউযুবিল্লাহ। তাকাব্বুরি হলো মালিকের খাস পোশাক, আল কেব্রু রেদাই। এটা বুটে আল্লাহ সহ্যই করে না। ইবলিস শয়তানের নাম শুনছে, হাজার হাজার বছর ইবাদত করছে, মুআল্লিমুল মালাইকা উপাধি পাইছে, সম্মানিত আল্লাহর নৈকট্যের পৌঁছে গেছে, কিন্তু রোগ কিন্তু একটা ভিতরে ছিল, আমি ভালো আদমের চেয়ে, আমি ভালো, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো। চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। আমি আমার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি, শোনেন, এইটা বোঝার জন্য ওই ঘটনা, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের নাম শুনছেন না? চিতা বাঘের নামও তো শুনছেন, মাইজা বাঘ। আর পাতি শ্রীগাল তো আমরা দেখি 3টে একত্রিত হয়েছে, শিকারও করছে 3 জনে মিল্লা, শিকারও পাইছে 3টাই। কয়টা? একটা গাধা, একটা কি, আর একটা হরিণ, আর একটা খরগোশ। এখন বড় বাঘ বলতে আছে চিতাবাঘকে বন্টন কর। গোশের ভিতরে সবচেয়ে মজার গোশ তো হরিণের গোশ। চিতাবাঘ চিন্তা করলো ওইটা আমার ভাগে রাখা লাগবে, বুদ্ধি করতে হবে কিভাবে রাখা যায়। এখন বুদ্ধি একটা বের করছে, ঠিক শরীর অনুযায়ী বন্টন, শরীর। এখন বাঘের শরীর বড়, বলতেছে মহারাজ আপনার শরীরও বড়, গাদাটাও বড়, ওইটা আপনার বাঘে। আর আমার শরীরও মেজো, হরিণটাও কি মেজো, ওইটা আমার বাঘে। আর পাতি শ্রীগাল ছোট, খরগোশ ছোট, ওটা ওর বাঘে। কি বন্টনে বাঘ খুব খুশি হয়েছে না? খুশি হয়েছে, মেজাজ গরম। গ্রামে কথা আছে, মাথার রক্ত পায়, পায়ের রক্ত মাথায়। রাগ হয়ে এমনভাবে থাবা মারছে, ওর চোখটুক বাইরেই গেছে, থর থর করে কাঁপতে আসছে। ওরে খবিস, তোর এত বড় সাহস, তুই কৌশল করে হরিণের গোশ খাবি? খাওয়াইয়া দেবো, জবর খাও। জবর খাওয়ানো থাবাও মারছে। এখন বলতেছে পাতি শ্রীগালকে বন্টন কর। পাতি শ্রীগাল চিন্তা করছে, এক থাবায় চোখ বেরিয়ে গেছে, আবার যদি বেকায়দায় বন্টন করি আমার তো রুহুই শেষ। এখন বন্টন করে, মহারাজ আপনার ভোরের জন্য নাস্তা হইল খরগোশ, আর আপনার দুপুরের খানার জন্য হইল হরিণ, আর আপনার রাত্রের খানা গাদা।
13টা কার বাগে? 13টা বাঘের বাগে। বাঘ খুশি না বেজার? এখন বলতেছে এত সুন্দর বন্টন তোরে শিখাইছে কেনা? কল ওই থাবায় শিখাইছে। জোরে আসবেন না। কে শিখাইছে? থাবা। তখন বাঘ খুশি হয়ে বলতেছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, যে আমি তোর উপরে খুশি হয়ে গেছি, যা আমার কিচ্ছু লাগবে না, সব তোকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, যে নাকি সর্বক্ষেত্রে আমার মালিককে বড় প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বন্দির প্রতি খুশি হয়ে যায়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, আনা ইনদা মুনকাসারাতিল কুলুব, আমি যেই বন্দাবন্দির দিলটাকে নিচু করবে, নিজের দিলটাকে ভাঙবে, নিজে গুনাহগার মনে করবে, নিজেকে নিজে ছোট মনে করবে, আমার রহমত গড়াইয়ে গড়ে সেই বন্দাবন্দির প্রতি বসবে। স্বাভাবিক তো একটা নিয়মই আছে, উঁচা জমিনে পানি জমা হয়, গড়াইয়ে গড়াইয়ে জমা হয় নিচু জমি। রাউগা জমিনে কোনোদিন ফসল হয় না। জমিনে ফসল হওয়ার জন্যে জমিন নরম লাগবে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আছে? এই গুনাহ করে না এরকম লোক আছে কিনা? যদি কেউ বলে আমি গুনাহ করি নাই, সে তো ঠিক বলে নাই, মিথ্যা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ নাই। নবীরা ছাড়া সবাই কি গুনাহগার? নবীরা মাসুম। নবীরা কি মাসুম? কারণ ডাইরেক্ট তার আল্লাহর হেফাজতের ভিতরে ছিল, কথা ঠিক না? তা যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে সাহাবারা প্রত্যেকের জন্য ভিন্ন একটা শয়তান নির্ধারণ করা। সাহাবা কেরাম বলেন, আল্লাহ রাসূল আপনার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার জন্য শয়তান একটা নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ওইটা আমার কাছে আত্মসমর্পণ করছে। কিন্তু আপনারা আমার শয়তান আত্মসমর্পণ করছে কার কার কাছে? করছে? তাহলে আমরা সবাই কি বলেন না? আচ্ছা, গুনাহ মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি পাইছেন কে? পান নাই? তাহলে আমি ভালো, আমি বড় পীর, আমি অমুক টমুক সমুক, এইটা বলার শক্তি কারো আছে? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য দেখবেন আল্লাহর ইতিহাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেন, অনেক সময় ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া দুই চোখের পানি ফেলাইয়া কাঁদতেন আর বলতেন, ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর জন্য হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নাম নাই, কিন্তু আমি তো মানুষ, আমার তো আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর ওলি দোয়া করতেন, হিসাবাই ইয়াসিরা, মালিক আপনি আমাকে এমন হিসাব নেন, এই বান্দা বান্দি কি নিয়ে আসছো, মালিক সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, যা। এর নাম কি? হিসাবাই সহজ হিসাব। আর যদি ধরিয়ে বসে এইটা করছো কা, এইটা করছো কা, আর উপায় নাই, কথা ঠিক কিনা? এই জন্য নিজেকে নিজে কি মনে করা লাগবে বলেন না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম শোনেন না? রওনা করছে রাস্তায়, কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, বড় বিশ্ব হুজুর বলেন আপনি ভালো না আমি কুত্তে ভালো? বড় বিশ্ব হুজুর চিন্তা করছে এখন কি কব, যদি বলে কুকুর তুই ভালো, এর তো আল্লাহর কালামের উল্টো হয়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসবে। এখন কি বলবে? কিং কর্তব্য বিমূঢ়। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করছে, বলতেছেন কুকুর শোন, কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ কইরা দেয়, তোর সে আমি অনেক ভালো। আর যদি মালিক আমাকে মাফ না করে, যদি জাহান্নামের শিকল লাগিয়ে বসে, তুই আমার সে অনেক ভালো। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইমানের অবস্থান হলো
আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা নৈরাশা, ভয় এবং আশার আলো, এর মাঝখানের অবস্থার নাম হলো ঈমান। তা তাকাব্বুরি কি করা লাগবে? আর একটা আস্তে কর লাগবে। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান। এটা একটা অন্তরের রোগ, এটা দূর করা লাগবে। আর একটা রোগ হল হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে আছে না? এক পীরে আরেক পীরে দেখতে পারে না, এক আলেম আরেক আলেমে দেখতে পারে না, এক সভাপতি আরেক সভাপতি দেখতে পারে না, এক নেতা আরেক নেতা দেখতে পারে না, এক খয়রাতি আরেক খয়রাতি দেখতে পারে না। কি কথা বলে, এর নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা রোগ, তোমার সমস্ত নেকিগুলো হিংসার আগুনে সব জ্বালাইয়া ধ্বংস করবে। যেরকম উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন যে হাতাব যেরকম নাকি লাকড়িকে আগুনে পোড়াইয়া সারখার করে ফেলে, এরকম যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে। তাহলে হিংসা কি করা লাগবে? এক শ্রেণী বর্তমানে আছে সর্বনাই বলে দেখতেই পারে না। আচ্ছা, সর্বনাই দেখতে পারেন না, সর্বনাই কি করছে? হ্যাঁ, সর্বনাই মানুষ যাওয়ার পরে কি নামাজি মানুষগুলো কি বেনমাজি হয়? বরং বেনমাজি নামাজি হয়। যেই লোকগুলো আগে ভালো ছিল সর্বনাই যাওয়ার খারাপ হয়, বরং ভালো হয়। কথা ঠিক না? এই কিছুদিন আগেও গেছিলাম সিলেট, এক যুবক আমাকে বলতেছে, হুজুর সর্বনাই মুজাহিদিন আমাকে দাওয়াত দিয়ে সর্বনাই নিস। গত ফাল্গুনে আমি সর্বনাই গেছিলাম। হুজুর সর্বনাই যাওয়ার পরে আমি জীবনে সর্বপ্রথম নামাজ পড়া শুরু করছি। উত্তরবঙ্গে গেছিলাম, ওই যে আওয়ামী লীগের সময় তো মাহফিল প্রায় বন্ধ করে ফেলাইছিল বিভিন্ন জায়গায়, কথা বোঝেন নাই? তাই সেখানে উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না। তাই এলাকার খুব নেতা গোছের একটা লোক, সে বলতেছে সে হুজুর সর্বনাই মাহফিল আমি করাবই। ওই আল্লাহর বান্দা জোর করে মাহফিল করাইছে। এখন সে বলতেছে, মানে আমাদের বয়ানের আগে মাইকে বলতেছে, সর্বনাই কি পরিচয় দেয়? বলতেছে যে আমি সর্বনাই যাওয়ার পরে আমার জীবনে সর্বপ্রথম পশ্চিমে সেজদা দিছি। এর আগে জীবনে আমি পশ্চিমে সেজদা দিই নেই। যাওয়ার পর খারাপ হয়েছে না ভালো হয়েছে? হ্যাঁ, তাইলে সর্বনাই লোক গেলে আলহামদুলিল্লাহ ভালো হয়। তাই সেখানে তুমি দেখতে পারো না কেন? কি কারণে? তাই হিংসা যদি তুমি করো, ক্ষতিটা তো তোমার। কারণ আল্লাহ যদি সর্বনাইকে কবুল করে, তুমি কি করবা? কেউ কিছু করতে পারে? যেই বাতি আল্লাহ জ্বালায় সেই বাতি নিবায় কে? কেউ পারবে না। এই জন্য এইটা একটা অন্তরের রোগ, এটা দূর করা লাগবে, এই হিংসা। আর একটা রোগের নাম বলে হব্বে যা হব্বে মাল। মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত, ক্ষমতার মহব্বত যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহের কারণে আজকে যত গন্ডগোল, এই যত মারামারি, কাটাকাটি, খুনা খুনি, কি কারণে? দুনিয়ার লোভে। কথা বলেন না? এই যে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন হাজার হাজার মায়ের কোল খালি হলো। এই যে করলো কিসের জন্য? ক্ষমতার জন্য। কথা ঠিক না? আমার বাজানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত গুনার মূলই হলো এইটা, সমস্ত গুনার মূল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই হুব্বুদ দুনিয়ার কারণে অনেক মুসলমান, আরে সরমনের অনেক মুজাহিদ, যারা মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি,
বাস্তবায়নের জন্য চেষ্টা করে। চরমনায়ের মুজাহিদ দাবি করি অনেক সময় আজকেও আমাকে বলতেছিল, হুজুর আমাদের চরমনায়ের মুজাহিদ নাম দিয়ে এই বিভিন্ন কাজে তাদের থেকে টাকা নেস। নাউজুবিল্লাহ। আর তুমি চরমনায় গেছো খাবা স্যার? চরমনায় তোমার পাউদরি কেউ নেয়? হ্যাঁ, তোমার অনেক শিকল দিয়ে আটকাই কেউ বাঁধে নেয়? তাহলে তুমি চরমনায় তুমি যখন দুনিয়াদার হবাই, তোমার যখন দুনিয়ার লালসা, বিভিন্ন টাকা পয়সা লাগবে, তোমার ক্ষমতা লাগবে, সম্মান লাগবে, তাহলে অনেক রাস্তা পথ আছে না? তাহলে তুমি চরমনায় যাও কা? চরমনায় যে চরমনায় বদনাম তুমি কেন করো? মনে রাখো, আল্লাহর কুতুবদের রুহানি বদদোয়া কিন্তু লেগে যাবে। খবরদার, তোমার মন ভালো লাগে না তুমি চরমনায় যাইও না। তোমার থেকে বাইন্দে চরমনায় না, কিন্তু চরমনায়ের লেবাস সুরত লাগাইয়া, চরমনায়ের এই পরিচয় দিয়া তুমি যদি কাজ করো সব ইসলামের বিরোধী, শরিয়া বিরোধী, এবং চরমনাই তরিকার মুরব্বীরা যে আপনাদেরকে হুকুম দেয় কোরআন হাদিস অনুযায়ী দেয় না, না বাহিরে দেয়? যখন দেবে তখন তো সরিয়ে যাওয়া উচিত, কথা ঠিক কিনা? তাহলে এইটা হয় কেন, করে কেন, আমার বিভিন্ন ব্যাখ্যাও দেবে, ব্যাখ্যাও দেয়। আরে ব্যাখ্যা এক জিনিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তো তোর দিলের দিকে তাকাই আছে। আল্লাহ তো শুধু বাহ্যিক আমলটাই দেখে না, আল্লাহ তো অন্তরের দিকে তাকাই থাকে, তোর দিলের অবস্থানটা কি, কথা ঠিক না? এই মোহের কারণে, দুনিয়ার এই সম্পদ, টাকার কারণে, সম্মানের কারণে, ক্ষমতার কারণে, এই বিভিন্ন দলের মোহাব্বতের কারণে অনেক অংশে আল্লাহর হুকুম, রসুলের তরিকার বাহিরেও কাজ করতে দ্বিধা করে না, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, দুনিয়ার মোহ এত ভয়াবহ। আবু জাহাল নাম শুনছেন? ওর যখন মাথা কাটতেছে তখন বলতেছে, আবু জাহাল আমার মাথার একটু বড় করিয়া কাটো। এই আশ্চর্য কথা না? ওরে মারতেছে, এই সময় মাথা বড় ছোট দিয়ে করবে কি? জিজ্ঞাস করে, কি ব্যাপার তুমি মাথাটা বড় করে কাটতে কখনো? কলে মানুষ এই যে কল্লাটা দেখলে, কল্লা বোঝেন তো, এই মাথা দেখলে যেন বোঝে নেতা আর কল্লা, কথা বোঝেন তো কিছু? শোনেন, এই দুনিয়ার মোহ কি, কত বড় ভয়াবহ। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, নির্বাচন আইলেই মেম্বারিতে দাঁড় হয়। কিতে দাঁড় হয়? এখন আগের যুগে তারও অত ধোকাবাজি আর চুরি মুড়ি আসলে না, আর এখন তো সব ধোকাবাজি আর চুরি আর অনেক কিছু। তাই সেখানে মেম্বারি করবে, নির্বাচন আইলেই দাঁড় হয়। ওদিকে তো জমি জমা প্রায় বিক্রি শেষ, এখন ঘরে বাজারাদিও ঠিক মতো চলে না। এখন স্ত্রী বলতেছে, ব্যাপার কি, আপনি ঘরে বাজারাদিও ঠিক মতো চলে না, আপনি মেম্বার নির্বাচন আসলেই দাঁড় হয়ে যান। বলে, বিবি তুমি বুঝবা কি? কি বলে, তুমি কি বুঝবা? বলে, কি বুঝবো মানে, সংসারই চলে না, আর বোঝা পারার কি আছে? কলে, শোনো, যখন আমার বাড়ির দরজায় এসে লোকজন ডাক দেয়, মেম্বার সাহেব ঘরে আছে, তখন আমি আর আমি থাকি, তুমি বুঝবা কি? তখন আমি থাকি, হুশ থাকে না। বুঝলাম, বুঝছি। আমি যখন 2003 সাল চরমনাই ইউনিয়নে আমি চেয়ারম্যান নির্বাচন করে চেয়ারম্যান হইলাম 2003, বুঝলেন? তখন আমার সঙ্গে এক মেম্বার আছিল। হ্যাঁ, সেই মেম্বার আমি একদিন বিশেষের এক বসা, মানে বেশি দিন হইবে না, অনেক পরে আর কি, আসে বলতেছে, স্টক করি একটা সাইড লেগে গেছে। একটা সাইড কি শক্তি নেই। এখন আমাকে এসে খুব কষ্ট করে আসছে, আমার সামনে দেখা করছে, দেখা করে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া কইলেন। কি দোয়া? করে, হুজুর এই অবস্থা একটু মানুষের কাছে যাইয়ে দেখি যে আমার একটু ভোট দেয় কিনা, আবার মেম্বার হবে। আমি সই না, এখন আমি হাসবো না কানবো, কোনো দিক দিশে পাই না। আমি কইলে, আল্লাহ, মানে ঠিক মতো হাঁটতেই পারে না,
এমন অসুস্থ। এরপর আমি বলি আচ্ছা ঠিক আছে, দোয়া করলাম স্যার। কিছুদিন পরে শুনি লোকটা আর নাই, মারা গেছে। ওই সময় মেম্বারই বলতে পারে নাই। সর্বনাই মুসাই তুমি অনেক মেয়েদের ঢুকছে সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, বিভিন্ন পদে যাওয়ার জন্য, বিভিন্ন গাস্ট করে, বিভিন্ন ওই লবিং করে, গ্রুপিং করে। ও আইসে হইলে এখানে দুনিয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আসে, আল্লাহকে পাওয়ার জন্য আসে নাই। খবরদার, আপনারা যারা দায়িত্বশীল আছেন, যারা লবিং গ্রুপিং করবে, ওদেরকে কখনই আপনারা সমর্থন দেবেন না। এটা সবসময় মনে রাখবেন। এই তরিকায় ঢুকছি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এখানে ওই যেই দেখবেন ধোকাবাজরা বিভিন্ন কায়দা কানুন করে, ওদেরকে কখনোই আপনার সমর্থন দেবেন না। এটা সবসময় মনে রাখবেন। এটা কিসের কারণে? দুনিয়ার মোহ। আর এইটি হলো সব কি গুনার মোহ। এই যে অনেক আল্লাহর বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, কথা কয় না, হজ যাকাত আদায় করে না, আচ্ছা দান সৎকাও তো কম করে না, কি তাহাজ্জুদের নামাজও পড়ে। ওদিকে আবার দলের মহাব্বতের কারণে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কথা কর না কার, কি কথা ঠিক না ঠিক? কেউ জাতীয় পার্টি করে, কি করে কি করে না। আচ্ছা আমি জিজ্ঞেস করি বাচ্চাদেরকে, শোনেন, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তাকে বলেন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি কি বলছেন? গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক। আচ্ছা আমি জিজ্ঞেস করি, কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তার ইমানের অবস্থা কি? হ্যাঁ, আর আমরা যারা ইমান আছি আমরা কি বলি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই যে কেউ যাই না সই না বুঝে যদি এ সমর্থন করে, এখন এইটা দুনিয়ার মোহের কারণে না? আসতে কয় এই আওয়ামী লীগের নীতি আদর্শ কি? এই গণতন্ত্র, এই এর লগে আর একটা আবার দেশে সমস্ত এই ধর্মনিরপেক্ষতাবাদ, কথা ঠিক না বেটি? এই ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা কি? নিরপেক্ষ কোনো ব্যাখ্যা নাই, মানে নিরপেক্ষ কোনো পক্ষে নাই। নিরপেক্ষ কি? মারিবাস যে দুই দল, একটা লোক পাশ দিয়ে যায়, এখন ওই যারা মারামারি করে ধরিয়ে তো মায়ের শুরু করছে, বলে ভাই আমার মাইর টেইল না, আমি কিন্তু পক্ষের না, আমি কিন্তু নিরপেক্ষ, কথা হয় না। আমি দুই দলের এক দলেও নাই, এর নাম কি? আচ্ছা আমি আর বাজানদারকে বলি, আচ্ছা বলেন তো, যার একটু বয়স হয়েছে সে কি কোনোদিন নিরপেক্ষ হয়? একটু বলেন বলেন বলেন। এই যদি একজন হিন্দুকে আপনি জিজ্ঞাসা করেন আপনি কে, বলবে আমার নাম কৃষ্ণ, আমার ধর্ম হইল হিন্দুত্ববাদ, আমি একজন হিন্দু। পক্ষে হয়েছে না বিপক্ষে? না নিরপেক্ষ হয়েছি। এই খ্রিস্টান, তোমার নাম কি? বলে আমার নাম জর্জ ডব্লিউ ঘোষ। বলে আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হইল খ্রিস্টবাদ। বলে তুমি কেটা? বলে আমি রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? হ্যাঁ, নিরপেক্ষ হয় যারা ধর্ম কর্ম মানে না। এর জন্য ওই দলীয় এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। এটা কথা বোঝা লাগবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এরপরে নামাজ পইরা, রোজা রাইখা, হজ কইরা, কপালে দাগ পইরা, তারপরে এই বিভিন্ন দুনিয়ামুখী এই মানব রচিত আল্লাহ বছর আজ তানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, তারপরে এর সাথে জড়াই থাকে না? কির কারণে? কন্যা কির কারণে? শোনেন, কিয়ামতের ময়দানে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশের ছায়া থাকবে না। কয় প্রকার? কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ,
যারা মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, আর মোহাব্বত ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে, এই প্রকার লোককে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়াদান করবে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? ঈমানের ধরন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা কারা? মুখ খুলে বলে, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হয়ে গেল, তখনও তার ছেলে মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, আর ছেলে তখন মুসলমান হয় নাই, ছেলে তখন কাফেরের পক্ষে যুদ্ধ করে। পরবর্তীতে ছেলে যখন মুসলমান হয়ে গেল, ছেলে বলে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম, মাথা ফালাই দিতে পারতাম দর থেকে, কিন্তু আপনাকে আমি কেন কতল করি নাই? বলে, যেহেতু আপনি আমার আব্বা, এর জন্য আপনাকে আমি মারি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাজান, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দিয়ে খণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তখন তুমি আমার রসুল, আল্লাহর রসুলের নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। কথা ঠিক না ঠিক? এই ঈমান আনা লাগবে সাহাবায়ে কেরামদের মতো, আল্লাহ বলতেছেন। কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনেন নাই? এই নবীর ছেলে কেনান, নবীর ছেলে কেনান, কি আল্লাহ জানাই দিয়েছে নবীকে, আপনার সঙ্গী সাথী লই সব নৌকায় উঠেন, এমন পানির বন্যা দেবো সব শেষ। ইতিহাসের ভিতরে দেখা যায় আল্লাহর ঘর বাইতুল্লাহকে আল্লাহ চতুর্থ আসমানে তখন উঠেই রাখছে, অর্থাৎ কোনো কিছু বাকি নাই, সব শেষ। কথা ঠিক? তখন তার ছেলেকে বলেন যে, বাবা কেনান, আমার সঙ্গে নৌকায় উঠে বাবা, আল্লাহ পানির বন্যা দেবে সব শেষ। তখন টিটকের ইমার আব্বা বলে, কি এই মরুভূমির ভিতরে পানি আসবে কোথায়? বুঝলাম পানি আসবি, কতই বা আসবে, আমি এই উড়ট বিরাট উঁচা লম্বা পাহাড়ের সুরে উঠে দাঁড়াই থাকবো, আমাকে দাঁড়ে কাছে পানিতে পাইবে কি? এই যখন নাকি পানির বন্যা শুরু হয়ে গেল, পানিতে তাকে ঢেউতে যখন ফালাইয়া দেয়, তখন নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার মালিক, আপনি তো আমার সঙ্গে ওয়াদা করছেন, আপনি আমার আহালকে ধ্বংস করবেন না, আমার ছেলেকে আপনি ধ্বংস করতেছেন কেন মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নূহ, লাইসা মিন আহলি, কেনান তোমার ছেলে হতে পারে, কেনান তোমার আহাল না। কি বলছেন? হ্যাঁ, আল্লাহর বান্দারা, তাইলে কি বলে অমুকে টমুকে সমুকে, ও সব বুঝি টুঝি না, যেখানে আল্লাহ বা আল্লাহ রসুল বেজার, ও রাস্তায় জীবন গেলেও যাওয়া যাইবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা খুশি, ওই রাস্তা কোনোদিন সারা যাবে না। এইটার নাম হলো হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ।